ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা। সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অবস্থা কেমন দেখছেন? তৌফিক, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 6 জন এখনো ভর্তি রয়েছেন। আহতদের অবস্থা আগের মতোই রয়েছে, তবে একজন আইসিইউতে ভর্তি রয়েছেন এবং সারা দেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে আহত হয়েছেন 507 জন এবং সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন 145 জন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং স্বাস্থ্য উপদেষ্টা গতকাল পরিদর্শন করেছিলেন বিভিন্ন হাসপাতাল। তিনি যেমনটি বলছিলেন যে যাতে চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি না হয় এবং তাদেরকে যাতে সঠিক চিকিৎসা দেয়া হয়, এমনটি তিনি বলছিলেন। এবং কিছুক্ষণ আগে রাজুকের চেয়ারম্যান তিনি পরিদর্শন করেছিলেন গতকাল যে 3 জন নিহত হয়েছে সেই ঘটনাস্থল, এবং সেখানে কিন্তু মালিক বা সেই মালিক কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি এবং তাদের যে কাগজপত্র দেখাতে বলা হয়েছে সেই বাড়ির, সেটিও কিন্তু তারা দেখাতে পারেনি, যার কারণে রাজুক থেকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে 7 দিনের। 7 দিনের মধ্যে যদি সেই কাগজপত্র তারা জমা না দিতে পারে তাহলে কিন্তু সেটি সিলগালা করে দেওয়া হবে। এটি হচ্ছে সেখানে চিত্র। এবং রাজধানীর বিভিন্ন জায়গার চিত্র যদি বলি, এখনও যেহেতু 24 ঘন্টা পেরোতে না পেরোতেই 3.3 মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছে রাজধানীর গাজীপুরের একটি এলাকায়, এবং এ কারণে কিন্তু যেহেতু 24 ঘন্টা কাটিয়ে না ওঠার পরে আরও একটি ভূমিকম্প হয়েছে, সাধারণ মানুষ কিন্তু শঙ্কিত রয়েছেন। এবং যে বিল্ডিংগুলো ভাঙা ছিল, যেগুলো গিয়েছিলাম পরিদর্শন করতে, সেই বিল্ডিংগুলোর মানুষও কিন্তু আতঙ্কে রয়েছেন এবং তারা বলছেন যে প্রতি মুহূর্ত তাদের মধ্যে একটি ঝুঁকি বা আতঙ্ক বিরাজ করছে। তৌফিক।